إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য বছরে 12টি মাস দান করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা 4 হরম, এই 12 মাসের মধ্য থেকে 4টি মাস হলো খুবই সম্মানিত। এই 4 মাসের 3টি মাস হলো ধারাবাহিক সম্মানিত মাস। সেই 4টি সম্মানিত মাস হলো, 1 নম্বর হলো জিলকদ, 2 নম্বর হলো জিলহজ, 3 নম্বর হলো মুহররম, 4 নম্বর হলো রজব মাস। তাহলে আমরা যে মাসে পদার্পণ করেছি, যেই মাসে অবস্থান করছি, এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী খুবই সম্মানিত এবং দামি। এই রজব মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই দামি, পছন্দনীয়, মহিমান্বিত মাস। এই মাসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কেন এত দামি বললেন, ইজ্জত বললেন, এত মর্যাদা কেন দান করলেন? এই মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কার্যকলাপ তথা গুনাহের কাজকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন। বিশেষ করে বিশেষভাবে যুদ্ধ বিগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি জুলুম আর অবিচার করো না, নিজেদের প্রতি জুলুম করো না, অবিচার করো না। এর মানে হলো কোন ধরনের গুনাহ করা যাবে না। গুনাহ মানেই হলো নিজের প্রতি অবিচার করা, নিজের প্রতি জুলুম করা। এই যে আমরা মুনাজাতের ভিতরে দোয়া পড়ি, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা পড়েছিলেন, কি দোয়া পড়েছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, আয় আমাদের রব, আমাদের মালিক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, অবিচার করেছি, সীমালঙ্ঘন করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এখন যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের প্রতি রহম দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে আদম আলাইহিস সালাম বললেন, নিজের প্রতি জুলুম করেছি, অবিচার করেছি, সীমা লঙ্ঘন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে বলেছিলেন, তোমরা জান্নাতের ভিতরে অবস্থান করো, বসবাস করো, যা মন চাই তাই খাইতে লাগো, তবে খবরদার, সাবধান, এই যে গাছটা আছে এই গাছের নিকটতম হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞা ভঙ্গ করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে ফেললেন, যার বিনিময়ে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দুনিয়াতে প্রেরণ করে দিলেন। জান্নাতের পোশাকগুলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরন থেকে, শরীর থেকে খুলে গেল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়কে দুনিয়াতে প্রেরণ করে দিলেন।
এই জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বারবার কান্নাকাটি করেছেন, আয় আল্লাহ, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, অবিচার করেছি, সীমা লঙ্ঘন করেছি, দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আমরা নামাজের ভিতরে দুআয়ে মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় আল্লাহ, হে আমার মালিক, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, নিজের প্রতি সীমাহীন জুলুম করেছি, অবিচার করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, মালিক গো, অনেক গুনাহ করেছি, গুনার পাহাড় তৈরি করে ফেলেছি, গুনার দরিয়ায় হাবুডুবু খাচ্ছি গো আল্লাহ। তুমি যদি মাফ না করো, ক্ষমা না করো রে মালিক, আমাকে কেউ এই গুনাহ থেকে পরিত্রাণ করতে পারবে না, মুক্ত করতে পারবে না। গুনাহ নামক দরিয়া থেকে কেউ আমাকে বাঁচাইতে পারবে না। মালিক গো, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে বছরে 12টি মাস দান করলেন, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি দামি, বেশি পছন্দনীয়, মর্যাদাবান। এই 4 মাসে যদি কোনো ব্যক্তি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসগুলোতে ওই বান্দাকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করবে। বলি সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি এই সম্মানিত মাসগুলোতে গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ করতে গেলে নিজের দিলের ভিতরে দাগ কাটে, ভয় লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের কারণে গুনাহ থেকে বিরত থাকে, তাহলে বোঝা যাবে ওই ব্যক্তি এই সম্মানিত মাসগুলোর সম্মান এবং ইজ্জত উপলব্ধি করতে পেরেছে এবং বুঝতে পেরেছে। এই রজব মাসে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই রজব মাসের চাঁদ দেখতেন, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়া পড়তেন, বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, বরকত দান করে দাও, মালিক বরকত দান করে দাও আমার হায়াতের ভিতরে, আমার সুস্থতার ভিতরে, আমার রিজিকের ভিতরে। বরকত এমন এক জিনিস, যার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, সে অনেক কিছু পেয়ে যায়। অনেক কিছু করার জন্য বড় বড় টাকা লাগে না, বেশি বেশি টাকা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বরকত যদি কারো জীবনে দান করে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দানকৃত বরকতের উসিলায় ওই মানুষটা অল্প জীবনেও অনেক আমল করতে পারে। হায়াত যদিও কম, কিন্তু তার আমলের পরিমাণ অনেক বেশি। বরকত জিনিসটা কেমন? বরকত হলো অল্প তেলে মসমসে ভাজা। তেল অল্প লাগবে, ভাজা হবে সুন্দর, চমৎকার মসমসে ভাজা হবে। বরকত জিনিসটা হলো হায়াত যদিও কম, কিন্তু আমার ইবাদতের পরিমাণ এত বেশি যে এই অল্প হায়াত পাওয়া সত্ত্বেও আমি পূর্ববর্তী উম্মতদের থেকেও আগে চলে গেছি। কারণ উম্মতে মুহাম্মাদের হায়াত হলো খুবই কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের মর্যাদা, দাম অনেক বেশি দিয়েছেন। তো বলছিলাম বরকত, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারোর জীবনে বরকত দান করেন, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত প্রাপ্ত হয়, লাভ করে, তাহলে সে অল্প সময়ে, অল্প দিনে অনেক কিছুই করতে পারে। আর যদি বরকত না থাকে, আমার হায়াতে বরকত নাই, রিজিকে বরকত নাই, সুস্থতার ভিতরে বরকত নাই, তাহলে আমি মনে হবে অনেক কিছু করছি, কিন্তু বাস্তবে তেমন কিছু করতে পারে নাই।
এজন্য বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। মালিক, রজব এবং শাবান মাসে বরকত দান করো, আমার হায়াতের ভিতরে বরকত দান করো, আমার সুস্থতার ভিতরে বরকত দান করো। মালিক গো, আমার রিজিকের ভিতরে বরকত দান করো। ওই দেখে যায় রমজানের চাঁদ, মালিক গো, মহিমান্বিত মাস, ওই মহিমান্বিত মাস রমজান মাস বড় দামি মাস, ওই মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে দাও বলি আমিন। আমি রমজান পাইলাম কিন্তু সুস্থ থাকতে পারলাম না, রমজান পাইলাম কিন্তু আমার ব্যস্ততা অনেক বেশি। রমজানের আগেও যেমন ব্যস্ত ছিলাম এখনো তেমন ব্যস্ত। আমি রমজান পাইলাম ঠিকই কিন্তু রমজানের ইবাদত ঠিক মতো করতে পারলাম না, রোজা রাখতে পারলাম না। তাহলে কেমন যেন আমি বরকত পাওয়া সত্ত্বেও বরকত থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই জন্য বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, উম্মত আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে বরকতের দোয়া করো। জীবন যদি দাও মালিক, এই জীবন দিয়ে যেন শুধু তোমার ইবাদত করতে পারে। পৃথিবীতে যতদিন থাকবো, যতদিন বাঁচবো মালিক, ততদিন যেন কেবল তোমার ইবাদত করতে পারে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবল তোমার ইবাদত করি, কেবল তোমারই কাছে সাহায্য চাই। তাহলে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শিখাইলেন, উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবন ভিক্ষা চাও, আল্লাহ তাআলার কাছে বরকতের দোয়া করো, জীবনকে ভিক্ষা চাও। তবে কিসের জন্য চাইবে? সেটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। পৃথিবীতে আর যদি কিছুদিন থাকতে পারি তাহলে হয়তো কিছু জমি ক্রয় করব, একটা ভবন, সুন্দর আকর্ষণীয় ভবন নির্মাণ করব। এই জন্য আল্লাহ তাআলার কাছে হায়াত চাইও না। হায়াত যদি ভিক্ষা চাইতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য হায়াত ভিক্ষা চাও। মালিক গো, আর একটা দিন যদি বেশি জীবিত থাকি, ওই একটা দিন যেন বেশি বেশি তোমার কুদরতি বা সেজদা বেশি দিতে পারে, একটা সেজদা বেশি দিতে পারে, এক রাকাত নামাজ বেশি পড়তে পারে, একদিন রোজা বেশি রাখতে পারে। এই ইবাদতের কারণে কিয়ামতের ময়দানে যেন আমার আমল নামা ডান হাতে চলে আসে।